গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সবার প্রথমে বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো আমি সকাল সকাল লেগে পড়েছি সংসারের কাজে, মানে বিছানা তোলার কাজে। বিছানাটা তুলে নেই। আর আজকে সেই দিনটা কিন্তু আনন্দের দিনটা চলেই আসলো। দেখো ফাইনালি আসলো সেই দিনটা, 1 বছর পার হয়ে কিন্তু আজকে আমি যেতে চলেছি আমার বাবার বাড়িতে। দেখো তোমরা সেটা পুরোটাই দেখতে পাবে, আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর তুমি যেখানেই যাও না কেন তোমাকে তো সংসারের কাজ করতেই হবে, তাই না? সংসারের কাজ তো আর ফেলে রেখে যাওয়া যায় না। আর আমরা যেতে যেতে সেই কিন্তু রাত 10:30টার সময় ট্রেন আছে। তোমরা যারা বালুরঘাটে যাও তারা অবশ্যই তোমরা এই জানবে, নাহলে জানবে না। কারণ রাত 10:30টার সময় ট্রেন, আমরা বাড়ি থেকে বেরোবো 8টার সময়। তার জন্য তো সব কিছু তাড়াহুড়ো না করলে হবে, ধীরে সুস্থে সব কিছু কিন্তু করে আমরা বেরিয়েছিলাম। আর আমি কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি। আর এসে রাস্তায় কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, তোমরা একটু বাইরে থেকে আওয়াজ পাবে, অনেক কিছুরই আওয়াজ পাবে। তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, কারণ বাড়িতে এখানে নেটওয়ার্কের প্রবলেম। কারণ তোমরা বুঝতে পারছো গ্রামে কিন্তু খুব একটা নেটওয়ার্ক পায় না, তার জন্য একটু মানিয়ে নিও কয়েকদিন। আর তো ভালোই লাগে না বাইরে থেকে পাখির ডাক, হাঁসের ডাক, মুরগির ডাক, এগুলো তো আর ওখানে থাকা শোনা যায় না, তাই না? টাউনে থাকলে, মানে ঘরের ভিতরে থাকলে, ঘরে কি বলো তো, ওখানে থাকলে তো গাড়ি ঘোড়ার শব্দ, এসব ভালো লাগে না। আর এই যে কতদিন পরে এসছি, একটা প্রকৃতির সাথে থাকছি, আলাদা একটা আনন্দ। আর ওদিকে তোমরা দেখতে পেয়েছিলে আমি গাছ থেকে 3টা সকালবেলা আম পারলাম, ওই পেকে গেছিলো আর কি। আর এবছর তো গাছে আম ধরেনি, আর পেকে গেলেই তো ঝড়ে পড়ে যায়। ঝড়ে একটু হাওয়া হলেই পড়ে যায়, তার জন্য আমি আবার পেরে নিলাম সকালবেলা, না হলে তো 4-5টা আম ধরেছে। কেউ পড়লে কেউ কুড়ে নিয়ে চলে যাবে, তার জন্য মাকে পেরে নিলাম, পরে ওরা খেয়ে নেবে। আর এদিকে তো কামটাম পেরে কিন্তু আমি ঝাড়ু দিতেও লেগে পড়েছি। ভালো করে ঝাড়ুটা দিয়ে নিয়ে মা মনে হয় ছাদে জল দিতে গেছে গাছে মেয়েকে নিয়ে, আর আমি এদিকে ঝাড়ুটা দিয়ে নিই। কারণ ও থাকলে না আমার ঝাড়ুটা দিতে দেয় না, তখন ঝাড়ু ধরে টানাটানি করবে, নোংরাগুলো এই দিক থেকে ওদিকে করবে। তার জন্য আমি তাড়াহুড়ো করেই কিন্তু ঝাড়ুগুলো করে নিই। ও পোছাও লাগাতে দেয় না, ও থাকলে কী যে দুষ্টু করে, তো দেখলে আর না দেখলে তোমরা বিশ্বাস করবে না। এখন মনে হয় সব বাচ্চারাই এরকমই করে। আর ঝাড়ু টাড়ু দিয়ে আমি কিন্তু নিচেও চলে এসেছি। আর নিচে এসে আলনাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর কি বলতো, এগুলো ঢেকে রেখে যাবো, তাহলে বড় তো বাড়িতে থাকবে না কয়েকদিন, নাহলে ধুলো পড়ে যাবে, জামাগুলো তখন নোংরা হয়ে যাবে। আমি যতটা পারি ততটা করে দিয়ে যাই, তা না আর এই সাথে উল্টাপাল্টা করবে, সেটা তো 100% সে নিয়ে আর কোনো কথাই নেই। তাও পারি, যতটা পারি গুছিয়ে টুছিয়ে রেখে দেয়। কিন্তু আমি যাওয়ার সময় করতে পারি এরকমই করি, সব কিছু গুছিয়ে। আমাকে কোনো জায়গায় গেলে গুছিয়ে গেছে না গেলে না মনের ভিতরে শান্তি পাই। এই জিনিসটা এখানে ফেলে রাখলাম, দেখতে কেমন লাগবে, ওই জন্য আমি সব কিছু গুছিয়ে রেখেই যাই। আর কোথাও থেকে আসলে অগোছালো জিনিস থাকলে না ভালো লাগে না দেখতে। আমি যদি কোথাও বাইরেও যাই, এখানে যদি থাকি, যখন শ্বশুর বাড়িতে থাকি, বাজার টাজারে গেলে জামা কিন্তু আমি খাটের উপর রাখবো না, কারণ আমার খাটের উপর জিনিস রাখলে কেমন জানি লাগে, ভালোই লাগে না। মানে কতক্ষণে সরাবো এরকম একটা লাগে। ওই জন্য বাবার বাড়ি যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি, তাড়াহুড়ো তো ব্যাপার নেই। তার জন্য সব কিছু ভালো ঝেড়ে টেড়ে নিই, তারপরে দেখি আর কি কাজ করা যায়। মা তো আজকে রান্না করবে, আমি আর আজকে রান্নাও করবো না। আর আমার মেয়ে দিকে দিদি বলতেই আছে। আর এইদিকে দেখছো তোমরা নেল পালিশ রিমুভার, আমি কিন্তু এখনই তুলে নিয়ে ব্যাগে তার সামনেই, চোখের সামনে রেখে দিয়েছি, যাতে ভুলে না যায়। মেয়ে যখন ঘুমাবে তখন আমি এইগুলো তুলে নেব, কারণ ও থাকলে না তাও ও দেখতে পাই, আর দেখতে পেলে বলবো নো নো নো, মানে এখনও তো বলতে শেখিনি খুব একটা কথা বলতে, তার জন্য নেল পালিশ দেখলে বলবো নো নো। আর দেখো আমার ঘরে চলে আসলাম, ওই ঘরে সব কিছু কাজকর্ম সেরে আবার আমার ঘরে চলে আসলাম। এই তোমরা দেখতে পাচ্ছ সবুজ কালার একটা বেডশিট পেতে রেখেছি। কারণ কি বলো, তো লাইট কালারের যদি বেডশিট আমি পেতে রাখি, তাহলে এই বেডশিটের দাগ টাগ ভরে কি অবস্থা করবে। তার জন্য আমি সব সময় কিন্তু যাওয়ার সময় এই বেডশিটটাই পেতে রেখে যাই,
কারণ নোংরা করলে তো বোঝা যায় না ডার্ক কালারের বেডশিট। আর আমি বাইরে ঘরে থাকলে ডার্ক কালারের বেডশিট পাতি না, তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। কেন আমার মনে হয় ডার্ক কালারের বেডশিট বিছালে আমার কি বলে মশা মনে হয় বেশি লাগে, আর আমাকে একটু মশা বেশিই লাগে, তার জন্য আমি পাতি না। আর যখন বাবার বাড়িতে আসি তখন কিন্তু এই বেডশিটটা পেতে রেখে আসি। এটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর অনেকগুলো বালিশ ছিল, সেগুলো কিন্তু খাটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আমি এটা থাকবো না, আর মেয়ের বালিশ কোল বালিশ ওগুলো মেয়ের ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিয়েছি, নাহলে ধুলো পড়ে যাবে। আর আমি থাকবো না, তার জন্য খাটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে দুটো বালিশ কোল বালিশ তো আছে, একজনের জন্য আর কতই লাগবে বলো, একটা বালিশ আর কোল বালিশ থাকলেই হবে। তার জন্য তো সুন্দর লাগার জন্য দুটো বালিশ আর একটা কোল বালিশ বিছানায় রেখে দিচ্ছি, যাতে ভালো লাগে। একটা থাকলে তো আর ভালো লাগবে না। আর এই বালিশের কভারটা দেখো, ওই কোল বালিশের কভারটা কিন্তু আলাদা লাগাচ্ছি। এটা যে কোথায় রেখেছি এই কোল বালিশের কভারটা, এই বেডশিটের সেট সঙ্গে যে কোল বালিশের কভারটা থাকে ওটা নেই, অন্য জায়গায় কোথাও রেখেছি, খুঁজে পাচ্ছি না। দূর, যাই হোক, এখানে একটা সবুজ কালারেরই ছিল, ওটাই কিন্তু লাগিয়ে দিলাম। ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে তারপরে ঝাড়ু টাড়ু দিয়ে আর অন্য কোন কাজ করা যায় দেখতে হবে। আর আমি মাথায় তেল দিয়েছি, ওই জন্য দেখো চিপকে গেছে চুলগুলো। আর মাথায় তেল দিয়ে শ্যাম্পু করলে না চুলগুলো ভালো থাকে। আর এখানে ডাইপারটা বের করে নিলাম, আর ওটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো। আর এদিকে দেখো জামা কাপড়ও কেচেছি অনেকগুলো, সকাল সকালে কেচে দিয়েছি, না হলে কিন্তু আবার শুকাবে না। এগুলো আবার গুছিয়ে গাছ করে রেখে যেতে হবে। ওই যে, আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখানে তো যাবো, তার জন্য তো মেয়ের খাবার বানিয়ে নিয়ে যেতে হবে। ওকে তো আর বাইরের খাবার দেওয়া যাবে না, তার জন্য ওর জন্য সুজিটা বানিয়ে নিয়েছি। আর এখানে টিফিন বাটিটা বের করে নিয়েছি, এর মধ্যে ঢুকাবার। এদের জলের বোতলটা ধুয়ে রেখেছে, জল নিয়ে যাবো বোতলে করে। ও যদিও খুব একটা বোতলে খেতে চায় না, কমফোর্টেবল ফিল করে না, তাও ওই যে গাড়ির মধ্যে আর কোথায় অন্য জলের বোতল পাবো, ভিজে যাবে, তার জন্য কিন্তু জলের বোতলটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো বাবা মায়ের জন্য চা বানাচ্ছি, চাটা খেয়ে রেডি হবো, বেরোবো তো 8টার সময়, এখন তো বাজে 6:30। চাটা করে বসে থেকে তারপরে কিন্তু চলে যাব। আর এদিকে কিন্তু আমি একটা ভিডিও এডিটিং করে করেছি। আর দেখো তোমাদের বলতে বলতে আমি বললাম না, ওদিকে সব কাজকর্ম সেরে কিন্তু চলে এসে শিয়ালদা স্টেশনে, এখানে শিয়ালদার ভেতরে। আর মা বেটি দেখো আমরা কী করছি। আর কি বলে তো, আস্তে আস্তে না ভিডিও করা হয়নি, কেউ বাচ্চাকে নিয়ে বাচ্চা কান্নাকাটি করছিল, তার জন্য আর ভিডিও করা হয়নি। আর আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি, দেখো কত সুন্দর। আর ট্রেন একটু পরেই ছাড়বে, ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। বাই বাই কলকাতা, আর কবে দেখা হবে জানি না, কতদিন পর আবার আসবো। আমার তো কী আনন্দ লাগছে তোমাদের তো বলে বোঝাতে পারবো না, আমার তো সেই আনন্দ লাগছে। যাচ্ছি বাবার বাড়ি এতদিন পর। আর দেখো আমি শুয়ে পড়েছি, মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন শুয়ে পড়বো। আর দেখছি কি আমার একটু লজ্জা লাগছে, তার জন্য বাড়িতে গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো ভালো ব্লগ।